আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার স্পেশাল এই রেসিপি স্পেশাল মানুষদের জন্য, যারা একেবারেই চুলায় প্যানকেক তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই আয়োজন। আপনাদের ঘরে যদি ডিম আর ময়দা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের আড্ডাও এটি পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। একটি মিক্সিং বলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন, আর অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। আর সাথে চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে একটি উইস্ক দিয়ে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলিয়ে এরকম ফেনা তৈরি হয়েছে। এভাবে হাত দিয়ে আরও ভালোভাবে উইক্স দিয়ে আপনারা একটু ফেনা মতো তৈরি করে নেবেন, তাহলে প্যানকেকটা অনেক ফ্লফি হবে আর ভেতরটা অনেক স্পঞ্জি হবে। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব সহজে আর খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর সাথে একটু দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের যে একটা গ্রান সেটা চলে যাওয়ার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ পাউডারটাও দিয়ে দিতে পারবেন। এখন এখানে আমি শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য একটি ছাঁকনি নিয়ে উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে এটি আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, অর্থাৎ ঝেড়ে নিচ্ছি। এর ভেতরে একটি বাতাস তৈরি হবে, এর ফলে কেকটা কিন্তু অনেক বেশি ফ্লফি হবে। এখন একটি উইস্ক দিয়ে খুব ভালোভাবে এটি মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এমন ডো আপনারা তৈরি করে নেবেন না যেটা কেক তৈরি করার সময় করতে হয়। এই প্যানকেক তৈরি করার সময় এই ডোটা কিন্তু একটু পাতলাই হয়ে থাকে, আবার কিন্তু খুব বেশি পাতলা না। এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমার ডোটা একটু ঘন হয়েছে, এজন্য আমি আরও 1/4 কাপ দুধ দিয়ে দিয়েছি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দুধ। দিয়ে এভাবে আমি এটি ডো তৈরি করে নিচ্ছি। এর কনসিস্টেন্সিটা এখন আপনারা দেখে বুঝতে পারছেন। এটি কিন্তু উপরে তোলার সাথে সাথেই পড়ে যাচ্ছে, কোনো সময় নিচ্ছে না, অর্থাৎ এখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটি এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখেন ডোটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আরও 1 টেবিল চামচ দুধ আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে এটি মিশিয়ে নিয়ে আমি ভাজতে চলে যাব। অবশ্যই এর কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু কেকটা তৈরি করা খুবই সহজ হবে। এই যে এরকম পাতলা হতে হবে, আর উপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু পড়ে যাবে। এখন এটি আমি ভাজতে চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে গেলে একটু তেল মাখিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্যানকেকের যে ডো সেটি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব। আর এটি রান্না করতে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে পুরোপুরি পারফেক্টভাবে হওয়ার জন্য। আর চুলার আঁচটি থাকবে মিডিয়াম থেকে লোতে, অর্থাৎ একেবারেই লোতে না আবার মিডিয়ামেও না। এখন অন্য পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে নিয়েছি। এরকম কালার এসেছে। আপনাদেরটা আশা করি আমার থেকে আরও বেশি সুন্দর কালার আসবে। এখন এটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে তেল দিয়ে তেলটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আরও একটু ডো আমি দিয়ে দিব। এখানে একটা চামচ বা কাপ যে কোনো কিছু ব্যবহার করবেন, তাহলে কিন্তু সব কয়টি পিঠা একই রকম হবে, ছোট বড় হবে না, আর ডোটা কম বেশি হবে না। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। আর একইভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট চুলায় তৈরি প্যানকেক রেসিপি। এটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাছাড়া মেহমানকে বসিয়ে নিয়েই আপনারা কিন্তু এটি তৈরি করে মেহমানদের পরিবেশন করতে পারবেন।
আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে একটু হলেও উপকার হয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, আর একটি কথা, আমাদের এই ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাই আপনাদের একটি লাইক আর শেয়ার আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।